এখন মনে করেন যে একবারেই ভুলে গেছি। মনে নাই ওই যে ছোট কালের দুইজনে লালু আর বুলু চুরি খাতায় নাম লেখছি কেলে জানো তাই শুনতে দিন চুরি করবো। আচ্ছা, তুমি কি আমার সাথে বিয়ে করে খুশি? কি বলো এগুলা? শোনো, তোমার সাথে খুশি না থাকলে তার বিয়েটা করতামই না, তাই না? আর প্রথম দেখাতেই তোমাকে আমার ভালো লেগেছে, সেইখান থেকে মনে মনে আমি চাইছিলাম যে তোমার মতো কেউ আমার লাইফে আসুক, তো সেরকমটাই হয়েছে। যাই হোক, এগুলা বাদ দাও। সব থেকে বড় খুশি কি জন্য হয়েছে জানো? এই যে তুমি আমাকে ঘোরার জন্য বাইরে নিয়ে যাবে, দুইজন কত আনন্দ করব, কত মজা করব, এটা ভালো হবে না বলো? অবশ্যই অবশ্যই, আর তোমার পায়ে আমি আসলে খুবই হ্যাপি, খুবই হ্যাপি। আচ্ছা, আমরা যাবো কয়দিন পরে বলো তো? এই তো সপ্তাহখানেক লাগবে, পাসপোর্ট রেডি হয়ে গেছে, ইনশাল্লাহ সপ্তাহখানেকের ভিতরে আমরা আমেরিকা চলে যাব। এটা ভালো হয়েছে, কিন্তু সবার জন্য মন খারাপ হবে জানো। এই যে মনে করো যে 7 দিন পরে আমরা যখন বাংলাদেশ থেকে চলে যাব, পরিবারের জন্য, সবার জন্য মন খারাপ হবে। হ্যাঁ, একটু তো খারাপ লাগবেই, তো ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আমি তো তোমার পাশে আছি। আসসালামু আলাইকুম বড় ভাই। আসসালামু ভাই, আলাইকুম। কেডা ভাবি নাকি আন্টি? ভালো আছেন না? ভালো আছেন না? ভাবি ভাই, আমার ওয়াইফ। ও আচ্ছা, এই যে ভাই, এই যে মনে করেন গায়ে হাত দাও কেন? সরি ডাকে আম করে ভুলাই গেলেন একবারে। হ্যাঁ, আগে কত কিছু দাওয়াত টাওয়াত দিতেন, আদর আপ্যায়ন করতেন, এখন মনে করেন যে একবারেই ভুলে গেছেন। মনে নাই ওই যে ছোট কালের দুইজনে লালু আর বুলু, লালু বুলু ওই যে কেক মেক কিনা খাইবাইতেন, নাকদা যেমন নেড়া পড়তো, পরে কোথায় সৌদা তোর মার ঘরে যা নাক নেড়া বুঝছাই, হে লালু বুলু আমরা। ভাই, তোমরা কি কইতেছো আমার কিছুই মনে ভাই এটা কেডা? এটা কি লাগে আপনার? আমার ওয়াইফ। বিয়াও করছেন, কয়দিন পরে বাচ্চা কাচ্চা হইব, আম করে কি একবারে ভুলেই গেছেন? আচ্ছা, এদের দুইজনকে চিনো নাকি তুমি? আমি তো চিনতে পারতেছি না, এই যে ওনারা ভাই। কি কয় না কয় বুঝতেছি কি না। কয় না কয় ভাই? স্বাভাবিক মানুষ এরকম আছে না, কত ধরনের নতুন নতুন বিয়া করলে ছোট ছোট ভাই বেড়া যে এলাকা থাকে, আরে এটা ভাই, ভুলে ফোন কই? যায়গা। বন্ধু কি কয় শুনেন? আরে শুনতেছি ভাই তো, বেড়াতে- ফোন নিলা কেন? কেন আমরা শুনেছি? আরে আমি কি এই এলাকায় নতুন নাকি? ওই তো মজা নতুন হলার পুরানো যাইয়ন। আমি মোবাইল কেন নিছি? আশ্চর্য ব্যাপার। আমগরে কি ছিনতাইকারী মনে হয়? আপনারা এনে বইয়া রইছেন দেখিয়া আমরা এনে বইয়া রইছি। বুঝলেন না এমনে? এলাকে কই বাইরে মেলা দিন পরে দেখা হইলো, এলাকে মনে করেন যে আমরা জিগাইলাম। হ্যাঁ জিগাইলাম, এই তো। এটা আপনার কি মোবাইল? এটা আপনার মোবাইল কোন? না, এটা আপনি না, কোন? এটা আপনার মোবাইল ভালো করে আমার দেখেন। মোবাইল তুমি নিছো এইখান থেকে। কই আমি নিছি মোবাইল? আরে ভাই, এরকম শুরু করছো? আচ্ছা আপনি কি আমরা মনে হয় দুজন এটা আমি স্বামী কি স্ত্রী নিছি আগে? একটু নিরিবিলি আসছি এখানে, একটু আমরা কথাবার্তা বলবো, একটু ঘোরাঘুরি কি কয় না করতেছি। কয়? আচ্ছা তোমাদের শুনেন জন্য কি মানুষ, এলাকায় চলাফেরা করা যাবে না? মানুষ বেরি হ্যাঁ? মানুষের পাল্লাত পড়লে দুনিয়া সব ভুলে যায়। বেডি মানুষ পাইলা কই? এটা তো আমার ওয়াইফ। ওয়াইফই তো এটা। ভাই তো স্ত্রী। এটা আপনার আকর্ষণ না? হ্যাঁ, এটা আকর্ষণ না, ওই আকর্ষণের তালেই আপনি সব বিকর্ষণে দিছেন। হ্যাঁ এই যে দেখেন ভাই, মনে হয় আশ্চর্য ব্যাপার। আমরা তো দেখেন তো কিছু আছে নিয়ম গো, দেখেন তো দেখেন মিয়া। তোমরা কি বলতেছো আমি কিছুই বুঝতে ওই পারতেছি যে না। ভাই লালু আর বুলু এই কথাটাই কইতাছি, পরিচয়টা দিতে দেরি হইতাছে। হ্যাঁ দাম করে কি- চিনছেন কি- না, ভুলে কি গেছেন। তোমরা কি চাইতেছো? কিছুই না। আচ্ছা ঠিক আছে, ডিস্টার্ব করলাম, দান ভাই মাফ করে দিন। হ্যাঁ মোবাইল দাও। ওই মোবাইল নিছি। আরে এটা কেমন আজব ব্যাপার। কিসের মোবাইল? কি কই না কই উল্টা উল্টা ভাবি থাকেন। হ্যাঁ আরে গায়ে হাত দাও কেন? ভাই বাইরে রোজ। বাইরে তো আদর যত্ন করেন বলে বেটা ভাবি। এই ফোন দিয়ে যাও। নতুন বিয়া শাদী করছেন, বাইরে পরে তো আদর যত্ন করে খাওয়াইছি। আশ্চর্য তবে ব্যাপার, যাই গায়ে কান হাত দাও ভাবি কেন? কিন্তু আরে মাশাআল্লাহ ধর। একবারে হ্যাঁ। মান কিছু একেবারে। আশ্চর্য, ফোন তো নিয়ে গেল। তোমার ফোন আছে? এই, আমার ফোনও তো নাই এখানে। ফোন সিটারের পাল্লায় পড়লাম, বাটপারে পাল্লায় পড়লাম। আমি আগেই বলছিলাম তোমারে যে এইখানে বসো না, কোনো একটা সমস্যা হবে। এখানে বসে আমার চেহারা না দেখে যাও, যে ধরো। বান্ধবী, অনেকদিন পর মার বাড়ি আসলি, হ্যাঁ, তোর অনেকদিন ধরে দেখে আসলাম। এখন সব কথা বাদ দে, তোর বর্তমান জামাই কেমন তাই বল। আরে অনেক ভালো, দাস না, আমার সুন্দর সুন্দর শাড়ি কিনে দিছে, আবার এই মোবাইলটাও কিনে দিছে। অনেক ভালো, অনেক ভালোবাসে। তুই তো ভালো আছিস, তো সে বাচ্চা দুটা কার কাছে থাকে? মা কাছে থাকে। আমার জামাই এত ভালো, মাসে 10,000 করে টাকা দেয় আমার সন্তানদের পালার লেগিয়া। তাই হ্যাঁ, খোঁজ খবর নেয় না? মা খোঁজ খবর নেয় না। এই যে ওমা আরে কি কেমনে আপনারে ফালাইতে আইছে? আমরা তো ভাই কত খুঁজে খুঁজে তোমারে, কোথাও খুঁজে পাই না।
আজকে পাইছি তোমার জানা কোন অনুদান না নিজের বাচ্চারে মানুষ অস্বীকার করে। মাগো এই কথা কইও না, নিমু খারামি কথা কিন্তু আল্লাহ সইব না মা। তুমি আমার চিন্তা শোনা, আমি তোমার বড় বুলা টাইসন, তোমার ছোট বুলা দীপু। মা ছোট বলে তুমি আমগরে কত খাওয়াই দিছো, সুজি খাওয়াই দিছো, দুধ খাওয়াই দিছো, আজ তুমি জিরো না মা। এ বান্দা বাচ্চা তুই যা এখান থেকে, কোথা থেকে যে তুই আইছে এবার তুই দেখতো এগুলো চিনি না আমি, এগুলো পাঠাতে এখান থেকে। তুমি মা না অন্য কিছু, তোমার মতো মা তার মরে যাওয়া ভালো। আল্লাহ তুমি এরকম মা করবে, এরকম সন্তানের জন্ম দিও না। ও বাইরে কোথা থেকে যে আইছে যা এখান থেকে, যা যা পাগলের বাচ্চা কথা বলছিস, যা এখান থেকে। বাচ্চাগুলো কান্না দেখে কই তোর ময়া হইতেছে না? আরে মা এবার কি, এটা তো আমি চিনি না। কি জ্বালায় পড়লাম রে। আমিও তো কিছু বুঝতেছি না, তুই কই যে বাচ্চা তোর না, এরা মামা করে কান্দে, আমি কোন দিক যাবো? ঠিক আছে, আমরা মা যেহেতু অস্বীকার করতেছে, আমরা রাস্তায় ভিক্ষা করে খাবো, তাও আমরা 3 সাল লাগবে আবার। কোথা থেকে যে আইছে পাগল টাগল কথা করে জানি। এবার তুমি আমার ফোন কো। এটা ফুলাফান দেখছেন? হ্যাঁ দেখছি, কেন কি হইছে? আর কইেন না, বান্দরের বাচ্চা দুইটা এত খারাপ, এত টাউট, হ্যাঁ? আমরা জামাই বউ দুইজন বসে বসে গল্প করতেছি, হ্যাঁ আমাদের দুইজনের দুই ফোন নিয়ে আয়া পড়ছে। আরে আমিও তো এখানে দুইটা বাচ্চা হইছে, আমার মামা কই ডাক্তার আমার বান্ধবীরা ধরে কামতে আছে, আর আমাকে পাইতাছ না। ব্যাপার কি? কি বলে? বুঝছি বুঝছি, এই দুটা ওই যে কি জানো নাম কইছিল, লালু আর ভুলু। আসলে এদের সময় অনেক বড়। বেশি কোন দিক গেছে? আরে এদিক গেছে, লন ফেলাম লন যে ধরি। এই বড়া, এই জায়গাটা কিন্তু নীরব আছে, কেউ দেখবো না। ফোন একটা বলে আইফোন আছে, হ্যাঁ এই যে এটা মনে আইফোন, এই যে আইফোন, এই যে আসলে আইফোন। হ্যাঁ আরে না, ওই যে না, এটা লাগো আইফোনটা আমার লাগতো। কি আইফোনটা আমার লাগতো? বাবা আইফোনটা আমার লাগতো, তুইও সুর আমিও সুর, সুরে কি? আরে আমার কষ্টটা বেশি হয়েছে কিন্তু। তোমার কষ্ট হয়েছে লালু, আমার কষ্ট হইলে মনে হয় বেশি বাটপারি করবি না। হ্যাঁ বাটপারি করস, এই আইফোন আমার লাগবো, তুই এনতে এডি পাইছানে। ও তুমি বালা ফোন নিবা, দামি ফোন আইফোন নিবা, আর আমারে দরজা ভাঙা নোকিয়া ধরা দিবা নাকি? আইফোন আমি নিমু, আমারে দি। না আইফোন আমি নিমু, কারণ আমার জীবনের সব আমি চুরি খাতে নামলে আইছি কেলে এজন্য অসলিগা একটা আইফোন যেদিন চুরি করমু এই দিন আমি চুরি ছাড়া দিব। তাহলে কিন্তু আমি ভদ্র ঘরের সন্তান, শিক্ষিত সন্তান, আমি চুরি করি কেলে আইফোনে লেগে। আমার বাপটা হুন, আমার বাপ দাদা হইল গিয়া প্রফেশনাল চোর, হ্যাঁ গত শিখছি আইফোন কিভাবে ভাগ করে লইতে চুরি করে। হ্যাঁ আইফোন কেমনে ভাগ করবি? হ্যাঁ আইফোন ভাগা দিমু হারাম দাদারা। হ্যাঁ দেখেন মোবাইল ঠিক আছে নাকি? এখানে আপনাদের কোনটা দেখেন? এটা আমার। আমরা শুন না, শোন না, কি শুনলি? এখন দাঁড় করো। আচ্ছা এগুলো তো থানায় নিলেও রাখবে না, না রাখবো না তো। থানায় কখনো রাখবে না। বানরের বাচ্চারা তোরা কতদিন ধরে এই কাজ করছ? আরে আমি চুরি করি 17.5 দিন ধরে, আরে একবারে 1 বছর ধরে প্রফেশনাল চুরেট। আমার চুরি করাই আইছে। এ কাঁদবি না, তোকে মায়ের কান্নায় ভুইলা একেবারে আদর করে কাছে বসাইছিলাম। আসলে কি ভাই জানেন, আমি চুরিটা শিখতাম না, আমার দাদা চুরা ছিল তো, তাই রাইতে গেলে ভাত তরকারি আমার তো চুরি করে দেন, আমি শিখছি ভাই। তোকে নাম রাখছে কি? লালু বলে নাম রাখছে কি? আমি নিজেরাই বানাইছি ভাই, যাতে কাউরে কেউ খুঁজে না পায় চুরি করে। তোরা কি সত্যি তুই ভাই? না ভাই আমার টাউ। ও বুঝছি, চোরে মানতো ভাই। হ্যাঁ এই বয়সে এত বড় বাটপার। আমাদের কি করা যায় বল? শোনো, এদের যে কোনো মনে করো যে প্রশাসনের হাতে তুলে দিলে ওদেরকে রাখবে না, ওদেরকে চেয়ারম্যান মেম্বারের কাছে নিয়ে চলো, ওখান থেকে যে বিচার করবে সেই বিচারের রায় শুনে আমরা ওদের ব্যবস্থা নেব। ভাই এক কাম করে বুড়া বুড়ি করে চেয়ারম্যান বানায় বিচার দেয়, শেষ করে লাগবে দিমু। হ্যাঁ
ভোটাভুটি করে বলে এই জায়গায় আমরা চেয়ারম্যান বাবা সাজবো না। ভাই আমি মার খাওয়ার আগে আমার একটা মনের আশা পূরণ করবে কি জানেন? আমার না অনেকদিন ধরে গরম গরম জিলাপি খাইতে মন চাইছে ভাই। জিলাপি জিলাপি তোর একবার পাশা দিয়ে দিব হারামজাদা ছেড়া। আমার শখটা পূরণ করে কি শখ তোর আবার? আমি আমার লাগে একবার বাসর করবো।